করতে হলে একটু হ্যাঁ সুন্দর পরিবেশ দিয়ে বসবেন। এদিকে সেদিক যা হয় হোক, ওটা মালিক ভরসা, মালিক যা করে তা ভালোর নিকেই করে, আমি আগেই বলেছি। হ্যাঁ, রসুল পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবীজি ওয়ামার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেদিন উনি 10টি হালিয়াতে ছিলেন, রসুল পাক নূর নবীজি 10টি হালিয়াতে ছিলেন। তার এক নাম্বার হলো আল্লাহর নূর, দুইয়মে হলো তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌটা সেতার নবী, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পবিত্র নাসিকা মোবারকে, অষ্টমে আমেনার গর্ভে, নবমে আসলেন এই পৃথিবীতে মানুষের বেশে, দশমে 50 বছর, মতান্তর 51 বছর 2 মাস 26 দিন, দিবাগত রাত্রেই চলে যায় পবিত্র মেহেরাজ ভ্রমণে। মেহেরাজে যেয়ে আল্লাহর সাথে যখন উনি একাকার হয়ে গিয়েছিলেন, আমার প্রশ্নটা এই জায়গায়, মাখামাখি হয়েছিলেন, একাকার হয়ে গেছিলেন। রসুল পাক এটা আমার দয়াল নবী তার পবিত্র জবানে বলছে, আমি আর আমার প্রভু অর্থাৎ এই নিখিল বিশ্বের অধিপতি যখন আমরা দুজন মিলে একাকার হয়ে গিয়েছিলাম, ঠিক ওই সময়েই আমার আল্লাহ মাওলা আলীকে নিয়ে 3টি ওহী করেছিলেন। এইটা আমি জানতে চাই, এই 3টা ওহী কি, যেটা মাওলা আলীকে নিয়েই করেছিল আর কাউকে নিয়ে নয়। এর বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আপনি 3টা ব্যাখ্যা দিবেন। এই 3টা ওহী কি 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 বিষয়ে বলেছিল মাওলা আলী। আর সূরা রাদের মধ্যে, সূরাতুল রাদের মধ্যে মাওলা আলীর বিষয়ে বলা আছে, সূরা আল ইমরানে আছে, সূরা মায়েদার মধ্যে আছে। সূরা মায়েদার মধ্যে আছে কি, এটা আপনি আমাকে জানাবেন, এই আলীর বিষয়ে। সূরা আল ইমরানে আছে কি, এটাও বলবেন। আর সূরা বাকারা, সূরা মায়েদা, আল ইমরান, সূরা রাদ, এই 3টি তো বললাম, আরো বিশেষ বিশেষ সূরায় আছে, কিন্তু এই 3টা বিষয়ে মাওলা আলীকে নিয়ে কিছু আয়াত নাজিল হয়েছে। রসুল পাককে বলছে আপনি জানিয়ে দেন, আল্লাহ রসুলকে বলছে আপনি জানিয়ে দেন। তাহলে আল ইমরানে কি বলছে সেটা রসুলকে জানানোর জন্য বলছে, আর সূরা মায়েদার মধ্যে কি বলছে এটা রসুলকে বলছে আপনি জানিয়ে দেন, আর সূরা রাদের মধ্যে বলছে আপনি জানিয়ে দেন, রসুল পাককে বলছে। এই জন্য আমার এই 2টা কথা, এই 3টা ওহী কি, আর এই 3টা সূরার মধ্যে মাওলা আলী বিষয়ে আরো আছে, এই 3টার কথাই আপনার কাছে। আর একটা কথা হলো মাওলা আলীর 7টা উপনাম আছে, ব্যাখ্যা করে দিবেন উপনামের ব্যাখ্যা কি। একটা হলো ওয়াজহুল্লাহ, একটা হলো ওয়াজুহু। এগুলা কিন্তু আমি নাম বলতেছি, এডি না, এডি ছাড়াও আপনার সেই নামগুলা 7টা উপনাম আছে মাওলা আলীর। এই 7টা উপনাম কি, কোন নামের অর্থই বা কি, এই পর্যন্ত আলোচনা। একটা গান আমার পালা থেকে করব, তারপরে চেষ্টা করব। তুমি দিও কৃপা বিন্দু, দিও কৃপা বিন্দু, করুণারি সিন্ধু, ভবপারের বন্ধু নবী হইও আখেরে গো, ভবপারের বন্ধু তুমি হইও আখেরে গো, ভবপারের বন্ধু তুমি হইও আখেরে নবী। আইরে আইরে নবী আমার কণ্ঠ নবী, আইরে আরে আইরে নবী আমার কণ্ঠ নবী, অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসছিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর
জলে ভাসিল অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরের জঙ্কা কুদরতি মাওলা সেই নূরে ঝঙ্কার কুদরতি মাওলা সেই নূরে জঙ্কা কুদরতি মাওলা সারা আলম তৈয়ার মোহাম্মদ নূরে গো সারা আলম তৈয়ার মোহাম্মদ নূরে গো সারা আলম তৈয়ার মোহাম্মদ নূরে নবী আই রে আরে আইরে নবী আমার কণ্ঠ পুরো নবী আইরে আরে আইরে নবী আমার কণ্ঠ পুরো নবী আইরে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কুরআনটা বকশিশ করলো নবী রে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কুরআন বকশিশ করলেন দয়াল নবী রে আপে আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কুরআনটা বকশিশ করলো নবী রে কুরআনের বর্ণন করিতে বিতরণ আরে কুরআনের বর্ণন করিতে বিতরণ কুরআনের বর্ণন করিতে বিতরণ আসিলেন নুরি তন মক্কা নগরে গো আসিলেন নুরি তন মক্কা নগরে গো আসিলেন নুরি তন মক্কা নগরে নবী আই রে আরে আইলে নবী আমার কণ্ঠ পুরো নবী আইলে আরে আইলে নবী আমার কণ্ঠ পুরো নবী আইলে সমস্ত কুল কায়নাতে নবী আমার আল্লাহ মহান তিনি বলেছেন যেখানে আমার নবী নাই সেখানে আমি আল্লাহর কোনো সৃষ্টি নাই এই তামাম পৃথিবীতে আমার নবী আওয়ালেও নবী আখেরেও নবী জাহেরেও নবী বাতনেও নবী সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলা আছে ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু ওয়াল বাতিন আওয়ালেও নবী আখেরেও নবী জাহেরেও নবী বাতনেও নবী বাতন মানে গোপন জাহের মানে প্রকাশ আওয়াল মানে প্রথম আখের মানে শেষ অর্থাৎ আদি অন্ত গোপন প্রকাশ সমস্ত জায়গায় আমার নবী সেই নবী প্রেম নবী হলো ইমানের পাথর এই ইমানের পাথর আমার নবীর প্রতি হলো বেশি বেশি মহব্বত করতে হয় সম্মান করতে হয় কারণ আল্লাহ মানা নবী মানা নয় আপনি যদি আল্লাহরে মানেন নবীরে মানেন না তাহলে আপনি ইমানদার নন আল্লাহ মানা নবী মানা নয় নবীকে মানলেই তার আল্লাহ মানা হয় এই জন্য আমার প্রিয় নবীজি তিনি হলো ইমানের পাথর নবীর প্রতি যার মহব্বত বেশি ভালোবাসা বেশি শ্রদ্ধা ভক্তি বেশি আদব বেশি তার ইমানের পাথরের ওজনটাও হবে বেশি। এই জন্য নবীর প্রতি সম্মান জানাতে হয় সম্মান জানিয়ে আমরা উম্মতে মুহাম্মদ সেই তো নবীর উম্মত নবীর মতে যার মত নবী গায়েব জানলেওয়ালা এমন প্রিয় নবী হলো 18,000 মাখলুকাতের সাক্ষী স্বরূপ ওমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরেকটি নাম আছে আমার হুজুর পাকের তো অনেক নাম আছে 4,500 নাম আছে তাফসিরে কাবিরে যান যেটা আমাদের আব্দুর রশিদ সরকার তার পবিত্র বাণীর মধ্যে লেখেন এক নাম হলো আবুল কাসেম আরবিতে আবুকে বাবা বলা হয়
আর কাসেম হলো বন্টন কারণেওয়ালা। আমার রসুল পাক, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, রসুল পাক হলো বন্টন কারণেওয়ালা। সেই বন্টন কারণেওয়ালা আমার রসুল পাক, এতে কোনো সন্দেহ নাই। ওনার মতো সঠিক বন্টন কারণেওয়ালা এই পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই। তাই নবীর প্রতি সম্মান দিতে হয়। আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী আই রে, আরে আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী আই রে। নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। ও নবীর হাতের কোরআন খালি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হইয়া যাবে রসাতল খণ্ডবে দিনের আরে হইয়া যাবে রসাতল খণ্ডবে দিনের দল, হইয়া যাবে রসাতল খণ্ডবে দিনের দল। হালিম বলে চঞ্চল হইবে আখেরে, আরে হালিম বলে চঞ্চল হইবে আখেরে গো। হালিম বলে চঞ্চল হইবে আখেরে নবী আই রে। আরে আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী আই রে, আরে আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী আই রে। আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী আই রে। আই রে নবী আমার কণ্ঠ পুরে নবী আই রে। আই রে হুজুর আমার কণ্ঠ পুরে নবীজি আই রে।